আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী মিতা বাগের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত বিজেপি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মই গ্রামে। আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী মিতা বাগের বাড়িতে বাড়ির ছাউনির অ্যাসবেস্টার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর স্বামীর টোটোও কিছুটা ভেঙে দেয় কিছু দুষ্কৃতী। হুমকি দেয় বিজেপির লোকজন বলে অভিযোগ মিতা বাগের। তাকে জরিমানাও করা হয়েছে। আক্রমণকারীরা তাকে 10 লক্ষ টাকাও দাবি করেছে। ফের আসবে বলে হুমকি দেওয়া হয়। উল্লেখ্য, মিতা বাগ আরামবাগ বিধানসভার প্রার্থী হলেও বর্তমানে আরামবাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। যদিও এই ঘটনায় বিজেপি অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। দেখতে থাকুন আরামবাগ 24x7 নিউজের রিপোর্ট। দেখুন, গতকাল রাতে বেশ কিছু বিজেপির দুষ্কৃতী আমার বাড়িতে এসে চড়াও হয় এবং আমাকে বিভিন্ন রকম কুকথ্য ভাষা বলে এবং তার সাথে সাথে আমার এই অ্যাসবেস্টারগুলো ভাঙতে শুরু করে, এখানে ওখানে ঠেঙাঠেঙি করে। আমার অপরাধ একটাই যে আমি তৃণমূলটাকে ভালোবাসি এবং দল আমাকে এই তৃণমূল কংগ্রেসের আরামবাগ বিধানসভা 200 এসসি প্রার্থী করেছে। তো আমি জানি না তারা কেন এমন করে, কেননা আপনারা সারা গ্রাম দেখুন, মানুষকে জিজ্ঞাসা করুন যে আমি কারোর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার, মানুষের কাজ করি না, মানুষকে কোনো দিন ফিরিয়ে দিয়েছি কি না তারাই বলবে। এবং আমি মানুষের কাজ করতে ভালোবাসি, মানুষের উন্নয়ন করতে ভালোবাসি। আতঙ্কে তো থাকবই, কেননা বারবার এসে যদি বাড়িতে এসে চড়াও হয় এবং ভাঙাভাঙি করে। রাত্রিবেলা একটা বৌমা আছে এবং সাথে সাথে বাচ্চারা আছে। একটা আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে মারতে যাওয়া, এই রকম যদি করে তাহলে কিসের পরিবর্তন? ওদের তো দলীয় তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে কোনো রকম ভোট পরবর্তী হিংসা করা যাবে না। দেখুন, সেটা ওপর নেতৃত্ব হয়তো তাদের বলছে, এবার জানি না তারা এরকম ভাব করছে, সেটা তাদের ব্যাপার। কেননা কোনো মানুষকে তো কোনো দিন আমি ফিরিয়ে দিই না, কাজ করি না বা মানুষের পাশে থাকি না, এরকম তো আমি না। আপনার কোথাও অভিযোগ জানিয়েছেন? না, এখনো পর্যন্ত সেরকমভাবে আমি কারোকে কিছু আমি জানাইনি। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানাতে বাঁচার জন্য তো আমাকে বলতে হবে, আমাকে তো বাঁচার জন্য বলতে হবে। কারণ রাত্রিবেলা এসে ঠাঙাঠাঙি করে এবং আজকেও আসবে বলেছে। কি বলে গেছে প্রশাসন? বলে গেছে আমরা দেখছি। যারা এসেছিল তারা কি তারা আজকে আবার আসবে বলেছে, আবারও ভাঙাভাঙি ঠেঙাঠেঙি করবে এবং 10 লাখ টাকা দিতে হবে, এই কথাও বলে গেছে। বাড়িতে আপনার কে কে আছে? বাড়িতে আমি থাকি, আমার বৌমা থাকে, আমার স্বামী থাকে, 2টো বাচ্চা নাতি থাকে। ভারতীয় জনতা পার্টি আর রাজ্যে ক্ষমতা আসার পর থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বারবার নির্দেশ দিয়েছেন যে কোনোরূপ হিংসা এবং অরাজকতা চলবে না। সেই মোতাবেক প্রত্যেকটি জেলাতে আমরা সমস্ত কর্মীদের আমরা সচেতন করেছি, বারবার বার্তা দিয়েছি। আজকে যেভাবে তৃণমূলের প্রার্থী মিতা বাগ, যার বাড়ি আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে বলে আপনারা বলছেন, এটা সম্পূর্ণভাবে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব। যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা মিতালি বাগকে পছন্দ করে না, ওদের যে গোষ্ঠী ছিল,
সেই গোষ্ঠী আজকে এসে ওনার বাড়ি ভাঙচুর করেছে, ওনাকে হ্যাকেল করেছে। এর সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। কারণ যেভাবে রক্তপাতহীনভাবে নির্বাচন হয়েছে, ফলাফলের পরেও ভারতীয় জনতা পার্টি তার সংযম দেখিয়েছে, মানুষের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি পেয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য, এই পার্টিকে আর অপমান করার জন্য, এই পার্টির ভেতরে গোলমাল পাকানোর জন্য এই ধরনের কথাবার্তা ওনারা বলছেন। আদপে এটা নয়, এটা তৃণমূলে একটা গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ পেয়েছে, আর সেটা বিজেপির ওপর দিয়ে চালাবার চেষ্টা করছে। এটা কখনোই সত্য নয়। প্রকৃত সত্য যাচাই করে দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই ওনার আর বাড়িঘর দর আক্রমণ করেছে।